That was the power of megastar. Yes. Why Dev megastar? Why SVF biggest production house? আজকে আবারও প্রমাণিত বন্ধুরা, অলরেডি ইতিমধ্যে রঘু ডাকাত যা শো ধরে রেখেছে, যা হোল্ড ধরে রেখেছে ভাই, থামাকে ঢুকতে দিচ্ছে না কলকাতাতে। ভাবতে পারো এই কথাটা, থামা একটা এত বড় ফ্র্যাঞ্চাইজি মুভি, হরর কমেডি ইউনিভার্সের ছবি, যেখানে ভেরিয়া কনফার্ম থাকবে, স্ত্রী থাকবে, আমরা সবাই এক্সাইটেড। আমি নিজে থামা পেড প্রিভিউতে দেখতে যাবো, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবো, যখন খুলবে তখন দেখতে যাবো। আমি প্রচণ্ড এক্সাইটেড। আমি কান্তারা নিয়েও অত এক্সাইটেড ছিল না যত আমি থামা নিয়ে এক্সাইটেড। তোমরা জানো, সেটা বুঝে গেছো। মানে আমি চরম এক্সাইটেড হয়ে গেছি হরর কমেডি ইউনিভার্স বলে। আমি জানি যে ওরা মানে 3টের জায়গায় 5টা আইটেম সং ঢুকিয়েছে, যেটা আমার ভালো লাগেনি, কিন্তু আমার তারপরেও সিনেমাটার জন্য প্রচণ্ড এক্সাইটমেন্ট রয়েছে, কারণ আদিত্য সরপোতের ভালো কন্টেন্ট ড্রিভেন ছবি বানায়, দারুণ কন্টেন্ট হবে হয়তো। এত কিছুর ভিতরেও বাংলার হল মালিকরা সবথেকে বেশি শো, সবথেকে বেশি হল দিয়ে রেখেছে কাকে জানো? রঘু ডাকাতকে। তোমরা দেখবে তার প্রমাণ। আর আমি না অবাক হয়ে গেছি এই মানুষটার ক্রেজ দেখে, এই মানুষটার হোল্ড ধরিয়ে রাখা দেখে। আমি বারবার বলেছিলাম এসবিএফকে হালকায় নিও না। আর এরপরে তুমি বলবে যে এসবিএফ ক্রিসমাসে আসবে না, এসবিএফ সরে যাবে। এসবিএফের দুটো ছবি ক্রিসমাসে আসবেই আসবে, ডেফিনেটলি আসবে। দেবদাও আসবে, এবং দেবদা তো আসবেই, দেবদার ক্রেজ এটা, দেবদা তো আসবেই, আর জানলাও আসবে। তো এই 4টে ছবি আসবেই, 3টে ছবি হয়তো আসবে না, ঠিক আছে? বা হয়তো লহ গৌরাঙ্গের নাম রেখে সরাতে পারে, বাট এসবিএফ কাকাবাবুকে সরাবে না, ঠিক আছে? একদিনও এদিক ওদিক করবে না, একসাথে এসে মারামারি করবে, কারণ এসভিএফ ওটা, ঠিক আছে? গামা প্রোডাকশন হাউস আবার প্রমাণিত। ভাই 31টা হল ধরে রেখেছে, বুকমাইশোই বলছে। রঘু ডাকাত এখনও 31+ হলস ধরে রেখেছে কলকাতার বুকে শুধু। হ্যাঁ, এটা কিন্তু গোটা গ্রাম বাংলা ইত্যাদির কথা বলছি না, শুধু কলকাতার বুকে বলছি। তাও রঘু ডাকাতের রেসপন্স কিন্তু খাদান লেভেলে নয়, রঘু ডাকাতের রেসপন্স কিন্তু ধূমকেতু লেভেলে নয়। তারপরেও 31টা হল ধরে রেখেছে। যদি ওই লেভেলের রেসপন্স থাকতো না, আমার তো তাই মনে হয় 40+ হলস ওরা তো ওরা গ্র্যাব করে রেখে দিত এসভিএফ। এতটা বড়, এতটা গামা প্রোডাকশন হাউস, বললাম না এদের সাথে পাঙ্গা নিতে এসো না, পুরো একদম ছেঁচে দেবে একদম। তো এরা ছেঁচে দিয়েছে। আর দেবদার কি পাওয়ার ভাই, হল মালিকরা কি বলদ। থামার সামনে, থামার কত বুকিং দেখবে, থামার 29টা হল। থামা কিন্তু ফার্স্ট উইক পড়ছে, রঘু ডাকাত কিন্তু বোধহয় 4th-5th উইক হয়ে গেছে। বাপরে বাপ, রঘু ডাকাত এখনও 31টা হল, তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। সরি, রঘু ডাকাত এখনও 31টা হল, এবং থামা এখনও, দেখো থামা এখনও 29টা হল। ভালো করে দেখো, থামা 29, রঘু ডাকাত 31, থামা 29, রঘু ডাকাত 31। হয়তো এটা কালকে বেড়েও যাবে, বা পরবর্তীকালে হয়তো বেড়ে যাবে। তো আমি ভাবছি যে এটি কী করে পসিবল ভাই, করে তো রেখেছে। এটা তো মানতে হবে যে এখন অবধি এই জায়গাটা করে রেখেছে একটা বাংলা ছবি। আরে গর্ববোধ করছি, আরে ভাই আমি যেভাবেই হোক না কেন, আমি এসভিএফের জন্যও গর্ববোধ করছি, আমি দেবদার জন্যও গর্ববোধ করছি, যে বাংলার ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার, বাংলার ওয়ান অ্যান্ড অনলি দ্য পাওয়ার অফ দ্য আলটিমেট মেগাস্টার, আলটিমেট বক্স অফিস কিং, তিনি এইটা করে দেখাতে পারলেন যে হিন্দি ছবি যতই আসুক, সাউথের ছবি যতই আসুক, আমার ছবি যদি দাঁড়িয়ে থাকে, সে ছবি আমার যে যাই বলুক না কেন, আমার ছবির হোল্ড আমি করিয়ে রেখে দেবো। আমি এটাও তোমাদেরকে বলে দিলাম, থামার সঙ্গেও রঘু ডাকাত চলবে। এর পরবর্তীকালে যেখানে যত ছবি আছে, অ্যাভেটারের সঙ্গেও রঘু ডাকাত চলবে। যতক্ষণ না কাকাবাবু আসছে, এসভিএফ এটাকে পুরো এরম করে হোল্ড করিয়ে রাখবে। দ্যাট ওয়াজ দ্য পাওয়ার অফ এসভিএফ, দ্যাট ওয়াজ দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব। হল মালিকটা কি পাগল? এসভিএফ বলবে আর রেখে দেবে? সব তো আর এসভিএফ সিনেমাস নয়, যেগুলো এসভিএফ সিনেমাস নয় সেখানে কেন এসভিএফ বলছে আর রেখে দিচ্ছে? অসম্ভব, সম্ভব না ভাই। রঘু ডাকাত রাখছে কারণ তারা জানে যে রঘু ডাকাত থেকে বিন্দুমাত্র হলেও আমি বাকি সিনেমার তুলনায় বেটার বেনিফিট করতে পারবো। আজও যদি তুমি বলো যে রঘু ডাকাত তো চলছে, রঘু ডাকাত কিন্তু এখনও যা চলছে সেটা কিন্তু এখনও হোল্ড বজায় রেখেছে, একটা বেসিক হোল্ড বজায় রেখেছে। হ্যাঁ, আমি বলবো না যে বিরাট কিছু চলছে, কিন্তু বাকি যে সিনেমাগুলো রয়েছে তার তুলনায় রঘু ডাকাত অনেক এগিয়ে রয়েছে। আরে ভাই, চোখের সামনে দেখতে পাচ্ছি এত লোক ভোট করেছে, ভোট তো তুমি টিকিট না কাটলে করতে পারবে না। তো তুমি দেখো না, এখানে এই যে পার্টিকুলার জানলার ছবি 7,500 ভোট করেছে লোকে, ঠিক আছে? আমি তোমাদেরকে বুকমাইশো খুলেই দেখিয়ে দিই না, সব থেকে ভালো বুকমাইশোতে দেখো, এখানে এই দেখো, এই ছবিটা নাকি বিরাট ভালো চলছে, বিরাট ভালো চলছে যতকাণ্ড কলকাতাতে। এই ছবিটা 2,500 ভোট পড়েছে বুকমাইশোতে। আচ্ছা, তারপরে তোমার এই তো জানলার ছবিটার কথা তো বললাম 7,500। আচ্ছা, দেবী চৌধুরানী 3,100 ভোট পড়েছে, সেখানে রঘু ডাকাত 11,000 ভোট পড়েছে বন্ধু। হ্যাঁ, উই আর নাম্বার 1 ইন দুর্গাপুজো, উই আর নাম্বার 1 ইন ক্রিসমাস। কারণ মেগাস্টার দেব যেখানে থাকে, দেব মাঠে নামে জেতার জন্য, জিতে ট্রফি ঘাড়ে করে নিয়ে রোড শো করে, আর রোড শো দেখানোর মতন রোড শো হচ্ছে। সাব্বাস দেবতা, স্যালুট দেবতা, ফাটিয়ে দিয়েছ গুরু।
জাস্ট আগুন লাগিয়ে দিয়েছো। আমি এইটুকুই বলবো যে ভাই আজকে একটা হিন্দি আমি সত্যিই ধামাকে নিয়ে প্রচণ্ড ভয় ছিলাম, আমি বিরাট ভয় ছিলাম ধামাকে নিয়ে। এবং থামা হয়তো কালকে আরও অনেক শো কাটবে, তো ইটিল নাও টাইম এখন অবধি বুকমাই শো বলছে কলকাতায় থামা 29টা হল পেয়েছে, আর দেবদা হল সংখ্যা হচ্ছে 31। হায় 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 হায়, হিন্দি ছবি এসে দাপট দেখাতে পারছে না আমাদের উপরে, শুধুমাত্র দেবদা শিখণ্ডী হয়ে দাঁড়িয়ে আছে বলে, শুধুমাত্র দেবদা দাঁড়িয়ে আছে, এসবিএফ দাঁড়িয়ে আছে বলে। এইটাই দরকার ছিল যে আগে আমার বাংলা ছবি ভাই। আমি ডেফিনেটলি থামা নিয়ে চরম এক্সাইটেড, আমি থামা মানে যত আগে দেখতে পাবো তবে তো আগে দেখবো, চরম এক্সাইটেড আমি থামা নিয়ে। কিন্তু আমি এটা বলতে পারি যে রঘু ডাকাতের সাকসেসটা আমি বেশি করে চাই, এবং রঘু ডাকাত যাতে এক অংশলেও এগিয়ে থাকে সেটাও আমি চাই। তো রঘু ডাকাতের সাথে থামা ক্ল্যাশই হচ্ছে না, থামা আগে মানে পরে রিলিজ করে, অনেক পরে রিলিজ করছে, দিওয়ালিতে রিলিজ। তো ভয়ে ছিলাম ভাই, যখন নাকি ভুলভুলাইয়া 3 এবং সিঙ্গাম এগেন এসেছিলো, তখন বাংলা বাজার থেকে যত বাংলা ছবি ছিল সব ওয়াশ আউট হয়ে গেছিলো দুর্গাপুজোর। কিন্তু এবারে খুব ভালো লাগছে এটা ভেবে যে রঘু ডাকাত নিজের হোল্ডটা বজায় রাখতে পারলো। আর লাভ ইউ দেবদা, চুমু পুরো, তুমি গুরু দেখিয়ে দিয়েছো, তুমি গুরু করে দেখিয়েছো, স্যালুট তোমাকে। বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবই সালা, এই কথাটা আজকে প্রমাণিত, হাতে নাতে প্রমাণিত, প্রমাণ দেখিয়ে দিয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। গুড মর্নিংটা এর থেকে ভালো ভেরি গুড মর্নিং আর কিছু হতে পারে না। বাই।